কাল হঠাৎ করেই মাথায় গ্যাস চেপে শাশুড়ি মা হাসপাতালে ভর্তি হয়। আমি ভাবছি এখন না তাকে দেখতে যাব। উনি সবসময় শাড়ি পরা দেখতে আমাকে বড্ড পছন্দ করতেন, তাই না ভাবলাম যে এই শাড়িটাই পরি। না না, বেশি মেকআপ কিন্তু একেবারে করব না, বলো ওই হালকা টাচ আপ করলেই যথেষ্ট। হাসপাতাল না, আর শাশুড়ি মা আমাকে পছন্দ করলেই ভালো। হাসপাতালের বেড থেকে শুয়ে শুয়ে যে আমাকে কিভাবে দেখবে আমি তো সেটাই ভাবি। আর হাসপাতাল যাচ্ছি বলে কথা, বলো চটজলদি গিয়ে যদি একটু হালকা পাতলা মেকআপ না করে চাই তাহলে আমাকে দেখতে কেমন লাগবে হাসপাতাল বলে। তাই তো হাতের সামনে যে কটা মেকআপ ছিল সে কটা দিয়েই করে নিচ্ছি, মানে ওই কোনো রকম করে আর কি। হাসপাতালে যাব বলে কথা, তো বেশি কিছু কিন্তু সাজবো না, না হলে আবার সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। হাতে না মেকআপ করার সময়টুকু পর্যন্ত ছিল না জানো, ওই একটুখানি টাইম বার করে মাত্র 5 মিনিটের মধ্যে আমি সেজেছি। ভাবো, এক মেকআপ করতে করতে শুধু এটাই ভাবছিলাম যে শাশুড়ি মার জন্য বুকটা প্রায় ফেটে যাচ্ছে, মানে কি যে করছে উনি কে জানে। শুধুমাত্র কাঁদতে পারছিলাম না মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। ডাক্তার বাবু বলেছেন হালকা বাড়ির খাবার নিয়ে যেতে, কিন্তু আমি ভাবছি পরে যদি উনি আবার বাড়িতে না ফেরে, মানে আরে ওনার যদি সময় শেষ হয়ে যায়, মনটা না ঠিক সায় দিচ্ছে না, শুধু শুধু কু ডাকছে। তাই ভাবছি পরে যদি উনি আবার আমায় দেখতে না পারেন, তাই একটু শেষবারের মতো আমিও নয় ওনাকে খুশি রাখার জন্য একটু সেজেই নিচ্ছি। আচ্ছা, খুবই অল্প সময়ের মধ্যে দেখো সাজুগুজু একদম কমপ্লিট করে নিয়েছি। আর গলায় দিয়েছি একটা এডি সেট, একটা পিঙ্ক কালারের ব্লাউজ আর সুন্দর একটা জর্জেটের শাড়ি। কেমন লাগছে গো আমার? আর দেখোই না গো, মেকআপটা যেহেতু একদম হালকা পাতলা করেছি না, তাই একটু ডিপ কালারের লিপস্টিক পরে নিচ্ছি। না মানে লাল জিনিসটা আমার শাশুড়ি মা খুব খুব পছন্দ করে। আর সবটাই শাশুড়ির ইচ্ছে মতো সাজ। শাশুড়ি মা চোখটা একটু বড় বড় টানা টানা দেখতে চাইতেন, সেজন্য একটু মোটা করে কাজলও দিয়ে নিয়েছি। ব্যাস ব্যাস, আমি এবার একেবারে রেডি হাসপাতালে যাওয়ার জন্য। যতই তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে সাজি গো, মনটা তো আমার সেই পড়ে আছে হাসপাতালের মধ্যেই। কিন্তু কি করা যাবে বলো, না সেজে বুঝে গেলে হবে না। আমার হাতের না পাঠার মাংস ইলিশ মাছ খেতে উনি বড্ড ভালোবাসতেন। আর এই দেখো টিফিন বাটিতে করে ভরে নিয়েছি, যা গন্ধ বেরিয়েছে না। জানি না গো হাসপাতাল থেকে শাশুড়ি মা আর বাড়ি ফিরতে পারবে কিনা, সেই দুঃখেই তো আমার হাতে যা যা খেতে ভালোবাসতেন শেষবারের মতো হয়তো তাকে একটুখানি করে নিয়ে খাওয়াচ্ছি। আমি যেহেতু লম্বা তাই আর বেশি হিল পরলাম না, ব্যাস এতটুকু হিলেই কিন্তু আমাকে এই শাড়িটার সাথে বেশ ভালো মানিয়েছে। আর হাসপাতালে যেহেতু উঁচু নিচু সিঁড়ি থাকে না, পড়ে যাওয়ার সম্ভাবনা, সেজন্য এইটুকুনেই যথেষ্ট। ব্যাস সুন্দর করে যত্ন করে দেখো খাবারটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবারে আমি যাই, তাহলে আমি কেটে পড়ি। এই যে না না, আমি এবার তাহলে হাসপাতালে যাই। আর বাইরেটা যা পিছলা, বাড়ির সবাই আগেই চলে গিয়েছে, শুধুমাত্র আমারই একটুখানি দেরি হলো। কি করব বলো, রান্নাটাও তো করতে হলো। তাহলে খাবারটা গিয়ে দিয়েই আসি।